একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য অনেক বেশি লোক বসে আছে, যাদেরকে আপনি সাঁতার নিজেই শিখিয়েছিলেন। এখন যারা কাল সাপ হয়ে আছে, কখন ডুবাবে সেই চিন্তায় বসে আছে। সব সময় সাবধানে থাকার চেষ্টা করবেন, কখন জানি এসে সবকিছু ডুবিয়ে দিয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টি, কখনো ভারী আবার কখনো রিমঝিম পড়ে করে পড়ছে। এই বৃষ্টিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ভিজতেও ভালো লাগে, কিন্তু ঠান্ডার ভয়ে ভিজতে যাই না। ঠান্ডা লাগলে তো গলাটা একেবারে বসে যায়, এরকম হয়, সুর-টুর সব পাল্টে যায়, তখন আবার আপনাদের চিনতে অনেক বেশি অসুবিধা হবে। তাই বৃষ্টিতে ভিজতে যাই না। তখন আবার খেতে হয় লাল চা, রং চা, কালা চা, দুধ চা, সব রকমের চা খেতে খেতে হচ্ছে, শরীর দিয়ে শুধু চাই বের হয়। সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো বের হতে পারলাম না। বিকালবেলা একটু বের হলাম, যে দেখে আছি বাইরের কি অবস্থা, যাইয়ে দেখি যে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো আজকে রান্না করে নিব খিচুড়ি, যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই তো সকাল সকাল চলে গেলাম ছাদে, আর বিকালবেলা একটু গিয়েছিলাম, গিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু ভিজতে সাহস পাচ্ছিলাম না। একটা কথা বলেছিলাম যে সাবধানে চলবেন, আপনাকে ডুবানোর জন্য অনেক মানুষ আছে, একেবারে বাস্তব এই কথাটা। দেখবেন অনেক সময় অনেক সহপাঠী বন্ধু বান্ধবরা পাশে থাকে, কিন্তু যখন বিপদে পড়বেন দেখবেন কেউ থাকবে না পাশে। যাদেরকে আপনি হাঁটা শিখিয়েছেন, চলাফেরা শিখিয়েছেন, কাজকর্ম করার ব্যবস্থা করে দিচ্ছেন, তারপরও দেখবেন ওরা একসময় ভুলে যাবে। এখন ওরা চাবে আপনাকে ডুবাতে, কিভাবে যে ডুবানো যায়। বিপদে পড়ে দেখবেন কাছের মানুষগুলো হাসছে, ওরা দূর থেকে দেখবে কিভাবে উদ্ধার হয়ে বিপদ থেকে। যখন উদ্ধার হয়ে যায় তখন বলে কিভাবে হয়ে গেল এরকম। আর যখন বিপদে ছিলাম তখন দূর থেকে হাসতো, হাসি এসে দেখতো যে মনে হয় ডুবে গেছে, আর উঠতে পারবে না। ধরে উঠাবে তো দূরের কথা, চেষ্টা করে আরো ডুবিয়ে দিতে। তো খিচুড়ি রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর এলাচ, দারচিনি তিল মেরে ফেলে দিলাম। ওটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ফেলে দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে একটু জিরা বাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাটাটা বেশি ব্যবহার করি তাই বাটাটাই দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া ফেলে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ। চাউলটা দিয়ে আগে পানিটা জড়িয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি সিদ্ধ চাউল, 3 রকমের ডাউল। চাউলটা যত বেশি আইটেম দিবেন খেতে অনেক বেশি মজার হবে। এখন এটারে ঘাট্টা গুট্টা ভালো কইরা একবারে কষিয়ে নিতে হবে। চাউলটাকে একেবারে জোর জোর করে ভেজে নিতে হবে। ভালো করে ঘাটবেন আর ভাজবেন। চুলার হিটটা লোতে রেখে অনেকক্ষণ ভাজিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে যত ছোট বড় গেদা গিদি লেদা লেদি যা আছে সবার কিন্তু অনেক পছন্দ খিচুড়ি। শুটকিয়াকে যদি খিচুড়ি রান্না করে দেওয়া যায় তাহলে দেখবেন শুটকিয়ারা সারাদিন বসে খিচুড়ি খাইতে থাকবে। আর যদি হয় মজাদার খিচুড়ি তাহলে তার কথাই নেই, বুড়ারাও খেয়ে শেষ করে দিবে। একেবারে জোরজোড়া করা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একেবারে বলক আনা পানি। এই পানিটা দিলে স্বাদটা আরো বেশি ভেজে যাবে। যদি হচ্ছে না নরমাল ঠান্ডা পানি দেন তাহলে দেখবেন স্বাদটা কোথায় যেন হারিয়ে গেছে। সবসময় চেষ্টা করবেন মাংস, খিচুড়ি, যাই সবজি টবজি রান্না করেন গরম পানিটা দেওয়ার জন্য, এতে দেখবেন স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। গতকালকে রান্না করা কিছু মাংস ছিল, পাতিল ঘাইতে ঘুরতে এখন সে মাংসগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু মাংস দিয়ে চেষ্টা করেছিলাম আজকে খিচুড়ি রান্না করবো, আবার কি নতুন করে মাংস রান্না করবো? মোটেই না, যেগুলো রান্না আছে সেগুলো দিয়ে নাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। অনেক সময় দেখবেন রান্না করা মাংস বেঁচে গেলে অনেক আপুরা সেটা নষ্ট করে ফেলে রাখে, এটা কখনো করবেন না। এটা দিয়ে খিচুড়ি রান্না করে নেবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। আর শুকনা মাংস দিয়ে পিঠা বানালে তো আরো মজার হয়। এখন ফেলে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু কেটে দিয়েছি তাহলে জালটা ভালো আসবে, যেহেতু আমি এখানে কোনো গুঁড়া মরিচই ব্যবহার করি নাই। আর এখন দিয়ে দেবো কিছু কেটে রাখা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিবো। এটা কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে তোমরা মাংস উঠানোর কিছুক্ষণ আগে দিয়ে নেড়ে উঠাই ফেলবা, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর তো বেরেস্তাটা আছে, বেরেস্তাটা পরে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলে সেই মজার একটা ঘ্রাণ চলে আসে। চুলার হিটটা এ পর্যায়ে একবারে লোতে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, তারপর দেখবা যে সুন্দর একটা ফ্লেভারে চলে আসবে। লাস্ট পর্যায়ের ভিডিওগুলো করতে পারি না, যেখানে এখানে বেরেস্তা দিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে খাবারও বাচ্চারা খেয়ে ফেলে, লাস্ট পর্যায়ে আমি গিয়ে অল্প কিছু খাবার খেয়ে নিই, যেহেতু হাতে একেবারে সময় ছিল না, স্টুডেন্ট অলরেডি এসে বসে আছে। তো তোমাদের দেখিয়ে দিই কালারটা কেমন হলো, জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে, অনেক ভালো লাগছিল কালারটাও, আর খেতে অনেক মজার হয়েছিল। তো এই বৃষ্টিতে কে কি খিচুড়ি খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।